ভিতরে রোপণ করেছিল 2 বছর আগে। সেটি একটি যে মানে অনুর্বর জমিতে উনি বড় হচ্ছে না। আমার একটি কথাই ভিতরেও ওখান থেকে নিয়ে আবার বড় করে গর্ত করে আমার ইচ্ছা মতো উনি রোপণ করেছেন। মানে আমার ইচ্ছার গুরুত্ব উনি কীভাবে দিয়েছেন চিন্তা করুন। উনি রোপণ করেছেন 2 বছর আগে। আমি বলেছি বান্ত এটা হয় না। উনি বলছেন তুমি যেভাবে হবে এইভাবে হবে, যে হয়তো এখন আনো জেঙ্গরে ফল করো, এই জেঙ্গরে ফল এঙ্গরে ফল, মানে কীভাবে ছোটো দিককে হলেও বড় বড় মাছ তৈরি বান্ধবরা কীভাবে আমাকে স্নেহ সম্মান করেছে এটা বলার অপেক্ষা রাখেন না। এরপরে আমাদের পরমসদ দিয়ে সংগ্রাজ বান থেকে দেখতে গেলাম, বান্ধের অসাধারণ যে মানে স্নেহ মমতা যেটা ওনার পাশে অবস্থান থেকে পেয়েছি। এরপরে আসার পথে শ্রদ্ধের প্রজ্ঞানন্দ ভন্তের সাথে দেখা হলো। উনি আমার একদম হাত ধরে ওনার মন্দিরে নিয়ে গেল। ওনার মন্দিরটা হেঁটে হেঁটে দেখলাম। আমার জীবনে আমার নিজের চিত্তের মধ্যেও কোনো জ্যেষ্ঠ বা কনিষ্ঠ বিক্ষুব্ধ কোনো অভিযোগ, কোনো অপমান, কোনো তুচ্ছ গ্লানি এগুলো আমার চিত্তে আমি স্থান দিই না এবং করিও না, যার জন্য আমাকেও কোনো ভাবতে কোনো দায়ী ঘৃণা তুচ্ছ করে না। মানুষ হতে হবে মানব প্রেম, সবাইকে ভালোবাসতে পারার মতো সেরকম, ঠিক না? বিশাল হৃদয়ের অধিকার, যার মন সংক্ষিপ্ত, যার চিত্তের মধ্যে প্রেম ভালোবাসার অভাব, তাকে কেউ ভালোবাসে না, ঠিক না? যার চিত্ত মহান তাকে সবাই ভালোবাসে না, ঠিক না? তখন এই পরিসরণীয় কর্মের কারণে এই বুদ্ধ বলল তুমি যাও চিত্ত গৃহগতি কাছে ক্ষমা চাও। তখন বুদ্ধের কথা শুনে শুধু বাস্তবিক বুদ্ধ বলেছেন অবশ্যই আমাকে ক্ষমা চাইতে হবে, নয়তো আমি দুঃখ মুক্তি লাভ করতে পারবো না। তিনি তাড়াতাড়ি গিয়ে চিত্ত সৃষ্টির কাছে ক্ষমা চাইল এবং ওই মন্দিরে, কোন মন্দিরে? অম্বরটিকা উদ্যানে, যে মন্দিরে থেকে সারিপুত্র মহামুদ্দুল্লাহ বান্তের সাথে বিভেদ হয়েছিল, ওই মন্দিরে বুদ্ধের চতুরাজ্যিক মার্গ, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, সক্কায় দৃষ্টি বিচিকিৎসা শিলগত পরামর্শ খামরাগ ভাদ রূপরাগ অরূপরাগ মান দত্ত এবং অবিদ্যা, এই 10টি সংযোজন ছিন্ন করে ওই সুধম্মাস্তবীর তিনি মানে সাধারণ ভিক্ষু থেকে অরহৎ ভিক্ষুতে রূপান্তর হলো। তাহলে দেখুন বুদ্ধের মতো একজন কল্যাণ মিত্র আর উপযুক্ত একজন নায়কের সান্নিধ্য কত বেশি মানুষের প্রয়োজন। তাহলে সধর্মের পূজার দেখুন এই যে সমৃদ্ধি আমাদের জীবনে, শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সম্পদ, জ্ঞান, এই সমস্ত সমৃদ্ধি আমার পূর্ণই আমাকে ধরে রাখবে। আমার দূরাচারী কর্ম আমাকে অপদস্থ করবে, জন্মজন্ম মন্ত্র নিকৃষ্ট বানাবে, ঠিক না? সেজন্য আমাদের অবস্থানটুকু আমাদেরকে ধরে রাখতে হবে। তখন এরপরে চিত্ত সৃষ্টি শুনতে পারলেন মহাকারণিক বুদ্ধ রাজগৃহে অবস্থান করছিলেন। তখন মৎস্যিকাসণ্ড থেকে প্রায় 500টি খাদ্যদ্রব্য বোঝাইকৃত গরুর গাড়ি নিয়ে রাজগৃহে বুদ্ধকে 30 যোজন পথ অতিক্রান্ত করে বুদ্ধকে দেখতে গেলেন। সর্বোচ্চ একটি গরু 1 যোজন পর্যন্ত যেতে পারে। 1 যোজন মানে 8 মাইল, তাহলে 30 যোজনে হ মাইল চিন্তা করুন। মৎস্যিকাসণ্ড থেকে রাজগৃহ 8 মাইল দূরে, 30 যোজন দূরে। তখন এভাবে 30 দিন পর্যন্ত রাস্তা তিনি তাঁবু থেকে রাস্তার মধ্যে কাটানোর পরে 30 দিনের মাথায় বুদ্ধকে দর্শন করলেন। বুদ্ধকে দর্শন করার পরে ওই যে তার পদমুত্তর বুদ্ধ সময়কালে সে তার দেখা হলো জন্মান্তরের পারমিতা, এই পারমি এই প্রার্থনা অনুসারে বুদ্ধের সাথে দেখা হয়ে গেল। তখন বুদ্ধের ধর্ম শ্রবণ করছিলেন। বুদ্ধকে ওই 500তে সকল বোঝাই করা সমস্ত দানের সামগ্রী বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করলেন এবং দান করার পরে বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে আসলেন। শ্রাবস্তীর জেতবনে অসংখ্য দায়িকা উপাসক উপাসিকার সম্মুখে বলল যে আমার দায়িক সঙ্গের মধ্যে যদি ধর্মকথিকের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ থেকে থাকে তাহলে এই চিত্ত সৃষ্টি হচ্ছে ধর্মকথিকের মধ্যে শ্রেষ্ঠ।
ঠিক আপনারা যে ভিক্ষু হবেন বা শ্রমণ হবেন এরকম কোনো কথা নেই। বুদ্ধের প্রধান উপাসিকা হওয়ার জন্য প্রার্থনা করবেন বুদ্ধের কাছে, বুদ্ধের প্রধান উপাসক হওয়ার জন্য। এই যে আপনারা এখন একজন পূজনীয় ব্যক্তির পেছনে পেছনে দৌড়ছেন, গ্রামে 500 জন মানুষ আছে, 100 জন দায়িক আছে, কিন্তু সেখানে দৌড়াদৌড়ি করছেন 100 জন। এটাই তার সংস্কার। একজন এই গ্রাম থেকে দৌড়াদৌড়ি করছেন 2 জন, ধরুন ওই গ্রাম থেকে দৌড়াদৌড়ি করছেন 3 জন, এটা তাদের সংস্কারে দৌড়াদৌড়ি করতেছে। যখন বুদ্ধ আসবে তখন এই দৌড়ে এই 2 জন ওইটারা এখন দৌড়িয়ে ধর্ম ওইটারাও জ্ঞান লাভ করিব, কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করিব বর্তমানে যারা যারা দূরের এটা। এটা হচ্ছে তার জন্মান্তরের সংস্কার, পারমী। অতীত জীবনে যে পারমিতা ও পূর্ণ করে এসছে, পারমী সংস্কারের কারণে নিজেকে স্থিত রাখতে পারে না। ক্যাং করিব না, ক্যাং করিব, আমি ব্যাকরণ আগে যাই, ব্যাকরণ তো বেশি করছি, ব্যাকরণ তো বেশি পূর্ণ করছি। ওর নিজেকে ওর সংস্কারের কারণে ও স্থির রাখতে পারে না। যখন বুদ্ধ আসবে এই চিত্তহস্ত স্তবের যেমন দৌড়ে 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 জ্ঞানী গুণী পণ্ডিত বান্ধবদেরকে সেবা খুঁজে যখন মার্গ লাভ করেছে, ঠিক এই জন্মেও যারা নিজেকে সবসময় সংসার বন্ধনে আবদ্ধ না রেখে জ্ঞানী গুণী ভিক্ষুদের পেছনে থেকে দৌড়ে গিয়ে যারা ধর্ম করেন, তারাই সবচেয়ে বেশি আগে বুদ্ধের ধর্মজ্ঞান লাভ করবে। তখন এভাবে উপাধি দেওয়ার পরে তিনি বৌদ্ধ কর্তৃক উপাধিতে ভূষিত হয়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন ওই 500টি খালি সকল স্বর্ণমণি মুক্তায় পরিপূর্ণ হলো। তখন এই 500টি সকল স্বর্ণমণি মুক্তায় পরিপূর্ণ কিভাবে হলো? ওই যে মনে আছে কশ্যপ বুদ্ধ সময়কালে সে যে পুষ্প আর সয়ন্দন করে প্রার্থনা করেছিল, আমি যেখানে যা যাই সেখানে যাতে আমার কোনো খালি পাত্র কি না থাকে, অপূর্ণ না থাকে, আমার যাতে কোনো কিছুর অভাব, স্বর্ণমণি মুক্তার অভাব না হয়। এই প্রার্থনা অনুসারে ওনার 500টি সকল আকাশ থেকে আপনা আপনি বৃষ্টির মতো ঝরছিল, স্বর্ণমণি মুক্তা আকাশ থেকে ঝরছিল। তখন বুদ্ধ বলল, হে ভিক্ষুগণ, তোমরা যে চিত্ত সৃষ্টিকে তোমরা যে দেখতে পাচ্ছ, এই চিত্ত সৃষ্টি অতীত পদমুত্তর বুদ্ধের সময়কালে প্রার্থনা করেছিল এই ধর্ম থেকে শ্রেষ্ঠ এবং এই জ্ঞান লাভের জন্য আজকে সে সেটি লাভ করেছে। এবং সে অতীতের কশ্যপ বুদ্ধ সময়কালে শীলবান ভিক্ষুকে প্রার্থনা করেছিল সে যেখানে যায় সেখানে যাতে স্বর্ণমণি মুক্তার অভাব না হয়, তার পাত্র যাতে পূর্ণ হয়। এই পূর্ণের ফলে আজকে 500টি শপথ তার কি হলো, পূর্ণ হলো। তাহলে দেখুন সদর্মী পূজার দেখুন এই দেশনা বলার কারণ, দারিদ্রতা থাকিব না মরণ পর্যন্ত অভাব থাকবে না থাকবে, কোটিপতি হলে আরো বহুত বেশি নাকি নয়? হ্যাঁ, গরিব হলে চিন্তা করতে অসুবিধা নেই, 5,000 টাকা বেতন পার পর মাস হইতে 1,000 টাকা বাড়ি কি দিন 500 টাকা ডিপি 500 টাকা যে ফলে এটা হলে এটা আসলে আরো ঠিক না। আর পয়সা হলে আসবে এই কোটি টিয়া লাই ঘুম ন রাত্রি 11 যাইলে 12টা বাজিলে ঘুম না অন্যান্য। এরপর অত্যন্ত কি হাই ঘুম জম পরে কইবে, ওই জন্য হতাম দেখবে নহলে হাত ঘুম না। আর গরিব মানুষ যে আছে হতে না কি ওই মাসে 6,000 টাকা হয়, আগের মাসে 7,000 টাকা হয়, অনেক ডিফিয়েশন মধ্যে আরো 200 টাকা বাড়া দেখি ভালো আছে। তো ডাইন দিন হলো তো বাদ দেওয়া হয় একদম বিছানা থই ও মানবে মনুষ্য টেনশন নাই যে, ঠিক আছে না? আর ওই টেনশন ন মাথা দিয়ে অন্ধার কি থাকবে মন বাইরে দেবে। তো সেজন্য অভাব সারা বছর থাকবে, অভাব সারা বছর থাকবে, কিন্তু জীবন আর পূর্ণ সারা বছর থাকবে না। সেই জন্য এই জীবন প্রবাহের মধ্যে যে যতক্ষণ না পর্যন্ত জীবিত আছেন, এতক্ষণ না পর্যন্ত মন প্রাণ উজাড় করে শীলবান পণ্ডিত জ্ঞানী মুনি ঋষি এবং ভিক্ষু সংঘকে দানাদি পূর্ণ ক্রিয়া করে নিজের জীবনকে ধন্য করবেন। ঠিক আছে? সম্পত্তি বৃদ্ধি হলে যে অহংকার বাড়ে সেরকম নয়, হ্যাঁ, মানসিক কষ্ট বাড়ে সেরকম নয়, অহংকার বাড়ে সেরকম নয়। হ্যাঁ, সম্পত্তি বাড়ুক বা না বাড়ুক, অজ্ঞানী মানুষের তো গরিব হোক বা ধনী হোক অহংকার থাকবে। অনেক গরিব মানুষের তো অহংকার করে, ঠিক না? কিন্তু এনে গরব দান দিবে না, কিন্তু অহংকার করে না করে করে ধনশালীদের অহংকার সেরকম নয়, গরিবেরও থাকে। সুতরাং প্রত্যেকটা মানুষ জ্ঞান সাধনা করা উচিত। কি সাধনা করা উচিত? জ্ঞান। যারা জ্ঞানী হবেন তাদেরকে তাদের সাথে আর কোনো অভাব দারিদ্রতা থাকলেও আর বিত্তবান হলেও তাদের মানসিক কষ্ট থাকবে না, তাদের চেতনাবদ্ধ থাকবে পুণ্যের দিকে, তাদের চেতনা থাকবে কোন দিকে? আর 3 বেলা হেঁট সুতরাং বাঁধতে না, যে বেলা স্বয়ং দিলে অসুবিধা দেখি না না
এটা ফলে কি বস্ত্রহীন আছে না, বেতন প্রতি মাসে মাসে বস্ত্র না ফেলেন না, তাহলে একখান শিবত দান করতে অসুবিধে কি? শিবত দান আইলি একখান করে শিবত দান করতে আর তো কেমন তোর কেউ যে কি দেবে বিহানে যে কি মানে দেখব। হ্যাঁ, আর মন্দির তো জানি শিবত যদি জানে ইয়ার পরবর্তী শিবত দান কি গাইছি টিয়ানো হবে বান্ত এরকম নয়। বান্ধব ঠিক আছে না ঘটনা আছে বলে এই শিবত দান শিবর লগে বুঝুন না পরবর্তী শিবত দান আরো গাই কিন্তু টিয়াই গাড়ি নহতো ভাবতে না। আমি তো 6 বছর মন্দিরে ছিলাম, আর জীবন দিকে ঘটনা আছে। এখন সরমে সরম না দেখো জিতারি এখন করে যাব আরখান আগে একটু দাম না আগে ও ঘুরে বেশি গেল মাইয়ার বিয়ের যখন বিয়ের মন্ত্র দিতেন গেই এখন বউয়া দুলো দূরে দিয়ে গেল আর হাতেই কিনে ভর্তি এরকম ঘটনা আছে বুঝছেন না। এখন জামার পক্ষে আসি বউর পক্ষে আসি অত তাড়াতাড়ি 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 বুঝছেন না, তাড়াতাড়ি হারিয়ে না তাড়াতাড়ি আছে আমাদের সব ভগবত হম করে হম করে হম। এখন হম করে হইলাম তাড়াতাড়ি ফানি রাখলাম তাড়াতাড়ি এখন বানতে ইথাং ইয়াতে নাম কত হচ্ছে হইলাম সনর ঘর বা চলন করে দেয় ধারা দক্ষিণেও হবে অতি অতি আর লাতি দিয়ে দক্ষিণ হয় করতে না সরম নাম এখন বহুত বান্তার সাথে তো খুঁজলে ফেলি বুঝছেন না। এখন আই খুঁজি জমিন নহলে রইতে নহয় ধর্ম অনেক ঘটনা। এখন ওই লগ্ন ভাড়া যাবি কি ভাড়া যাবি রে লগ্ন বাসাটি দেখতে বান্তার অবশ্য মর্জি বুঝি লগ্ন বাসাটি যাই বান্তে হাতেই কিন্তু দুর্মন্দ মঙ্গল তো অমঙ্গল নক আসলে বেড়ে বুঝছেন না। ইতর বিয়ে এখনো দান করছি আরো দান মানো করি আমি নয় 500 টাকা হাতিয়ে গিয়ে নয় 200 টাকা দোকান হাতে রুকুন নও দিই নয় 500 টাকা হাতিয়ে গিয়ে দিই 500 টাকা ভিতরে বিয়ে আমগুলি বড় বেঁচে আগিয়ে দিয়েছি বুঝছেন না। আচ্ছা যাই হোক, এভাবে আপনারা প্রতি বছর বছর একটা একটা চিবর দান করবেন। কেমন এই যে মোবাইল কার্ড এখন তো বেতন মোবাইল ব্যবহার করে 8-10 বছর যে হয় মোবাইল ব্যবহার করে এমন না বলছেন মোবাইলে সারাদিন হতা হইতে রেখে 500 টাকা এখান থেকে জমাইতে পারে না, বছর পরে চিবর দান করি ফেললে ঠিক না। একটা একটা চিবর দান করবেন, একটা একটা অষ্টপরিষ্কার দান করবেন। আর মন্দিরে সদায় রেখা যারও নাই ন করে অমুক ন করে সমুক ন করে তো ফুরি ফেললে খনখবান ফুরেন দান করছি এ পর্যন্ত। এই বিগত 1 বছরের মধ্যে এই মন্দিরের ভিতর খনখবান ফুরেন দান করছেন সাই তুলন্ত পরু আকানিবে দান করছি বলে আগ্রহ ন করে। আচ্ছা তাহলে এই যে ন করে হতে কিন্তু ফুরিবের মতো ফুরেন দান না করে। যারা ঝাড়ু দান করবেন পাপোশ দান করবেন মন্দিরের ভিতরে ময়লা ফায় ঢুকে ঠিক আছে না, তাহলে অত্যন্ত পাপোশ দান করান আছে বেগুলো হদ আইনি ময়লা হাঁচড়া এসে কিন্তু পরিবেশ পরিষ্কার করিবের মতো খেয়ে ডাস্টবিন দান করবেন পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। কেমন ঝাড়ু দান করবেন পাপোশ দান করবেন, অল্প দানে বেশি পূর্ণ, এগুলো অল্প দানে বেশি পূর্ণ ঠিক আছে। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে যদি সচেতন হন তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ এই জীবন দরিদ্রতা জীবন হারিয়ে পরবর্তী জীবন পূর্ণময় জীবন করবেন। কেমন আমার মধ্যে এর সুন্দর নাই লাইট, তাহলে লাইট দান করবেন না মানুষের সকলে ঠিক না। সচেতনতা আনতে হবে ধর্মের পিছনে, এরপরেই আমরা দুঃখ মুক্তি ঘটাতে পারব। যারা জ্ঞানী এটা যত বড় খুশি হল না কেন তীরত্ন কোনোদিন ত্যাগ নকরিব, অধর্ম কোনোদিন নকরিব, পাপ কোনোদিন নকরিব। আর যারা অজ্ঞানী হ্যাঁ তারা তাহা খুশি হোক বা নক খুশি হল বা গরিব হোক তারা অবশ্যই গোপনে পাপ করিব অধর্ম করিব অন্যায় করিব। তো সেই জন্য আপনারা জ্ঞান প্রার্থনা করবেন। সমস্ত পুণ্যক্রিয়ার ফলে ও চিত্তহস্তর মতো চিত্ত সৃষ্টির মতো কি প্রার্থনা করবেন? জ্ঞান প্রার্থনা করবেন এবং ধন সম্পত্তিও প্রার্থনা করবেন, কিন্তু আগে জ্ঞান প্রার্থনা করবেন। আজকে পিঙ্গলা সার্বজনীন বৌদ্ধবিহার এবং মংলাবদ্ধ সার্বজনীন বৌদ্ধবিহারে সকল দায়িক দায়িক উপাসক উপাসিকা গ্রামবাসী পিঙ্গলা গ্রামবাসী যুবকবৃন্দ সহ সকল দায়িক দায়িক উপাসক উপাসিকা কর্তৃক আজকের এই সংক্ষিপ্ত ধর্মসভা আর দেশনা দীর্ঘ করছি না। দেশনা শেষ করার প্রারম্ভেই পরম শ্রদ্ধেয় জ্ঞান বংশ থেরো বড়বান থেকে বন্দনা করছি। ওনার পাশে বৈশিষ্ট্য আছেন বড়বান্তে
যারা বুদ্ধের শাসনকে রক্ষা করছেন কষ্ট করে। আমরা আসছি সারা বছরে মিলে একবার আপনাকে একটু ধর্ম দেওয়ার জন্য, কিন্তু ওনারা ধর্ম দিয়ে যাচ্ছেন সারা বছর আপনাদেরকে, ঠিক না? আর সারা বছর ওনারা ধর্ম দেবেন, এটা বই থাকেন না পারে, আর তো নেই সময় নেই, আর ভারত দেন করে দেখে আনিয়ে ফেললে। কিন্তু যারা দেন সাধারণ গরব বা না গরব, সমাজ রক্ষা করে ফেলে মন্দিরের কাছে ওই দিয়ে বই থেকে কী করে না থাকে। তো সমাজ রক্ষা করিবার ক্ষেত্রে একখান সমাজ রক্ষা করিবার ক্ষেত্রে আরাধন অবদান তারাধন বেশি। তো সেজন্য আমরা কীরকম আছি না আছি এটা দেখবেন অবশ্যই, কিন্তু ওনারাও কীরকম সুযোগে আছেন এটাও দেখবেন। উনি অসুস্থ আছেন কিনা, ব্যবহার্য জিনিসগুলো আছেন কিনা, ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক আছে কিনা, ওনার মন মানসিকতা আছে কিনা। এবং উনি যখন ছোট ছিল ওনার মা বলতো বাবা কী খাবে, ওনার বাবা বলতো কী খেতে ইচ্ছে হচ্ছে, ওনারাও মাঝে মধ্যে হইবেন না। আরও তো ওরাও তো ওই নেওয়া যায় কি ওনার মতো সন্তান, তো আমাদেরও মাঝে মধ্যে কিছু মানসিক প্রশান্তির প্রয়োজন আছে। মাঝে মধ্যে মন্দিরের বান থেকে জিজ্ঞেস করবেন কি লাগবে কি না লাগবে, ওনার কী সুখ দুঃখ, এগুলো জিজ্ঞেস করবেন, ঠিক না? এইভাবে যখন ওনারা মন্দিরের বান থেকে শ্রদ্ধা সম্মান করিবেন, তখন আরোগ্য কুলপুত্র বৃক্ষ হইতে চাইবে। ইয়া যদি মন্দিরে বান তো করবো আড়া ফাড়া রাস্তাঘাটে আড়া বাজারে যদি বেগুনে বন্যায় করুন, আরেকদিন আরোগ্য ভবান তো হইবে না, সমাজ রক্ষা করে ফেললে। সেজন্য মন্দিরের ভিক্ষুদেরকে শ্রদ্ধা সম্মান করতে শিখবেন। হয়তো গুটি কয়েক অপ্রীতিকর ঘটনা থাকলেও সেগুলো যে সন্তান আপন লোক চিন্তা করে ক্ষমা মার্জনা এবং এগুলো সহজ করে দেখবেন। আজকে পিঙ্গলা গ্রামবাসী দায়িক দায়িকা উপাসক উপাসিকা দুই মন্দিরের পরিচালনা কমিটি উদযাপনী পরিষদ সহ বিভিন্ন মন্দির গ্রাম থেকে আগত সকল দায়িক দায়িক উপাসক উপাসিকাদেরকে আশীর্বাদ করছি। বুদ্ধের ধর্ম চতুরার্য সত্য ধর্ম, দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নির্দয় উপার্য সত্য এবং না রোগজ্ঞান কীভাবে লাভ হয় কিছুক্ষণ আগে আমি দর্শক সংযোজন বলেছি, এগুলো ব্যাখ্যা করিনি, ব্যাখ্যা করার সময় আমার নেই। এরপর আর্যষ্টাঙ্গিক মার্গ, সাম্মা দিট্টি, সাম্মা সংকল্প, সম্মা বাচা, সম্মা কম্মন্ত, সম্মা আজীব, সম্মা ব্যায়াম, সম্মা সাধি, সম্মা সমাধি। অ্যাডজাস্টিং মার্গ জ্ঞান আচরণ করে যে কোনো মার্গ লাভ করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সকলকে জন্মজন্মান্তর দানময় শিলময় ভাবনাময় পুনরাশি দান করে এবং স্বস্ব কুশলময় মনে বৃত্তিপূর্ণ হোক এরূপ পূর্ণদান আশীর্বাদ প্রদান করে ধর্মদেশন শেষ করছি। ময়ং বন্তে ময়্যাং সংসর্গতো দুঃখাতো অজুনাত্তায় নিব্বানাং সচ্চে করণাত্তায় ইমাং বিজ্ঞান সফরিকারাং ইমাং অট্টহরিকারাং দুষজ্জং পানীয়ঞ্চ ভূষজ্জং অনুত্তরং পুণ্যকীর্তং ভিক্ষুসঙ্গস্য দানাং দেমা পূজেনা ভূতয়ন্তি ময়ং ভন্তি ময়্যাং সংসর্গতো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানাং সচ্চে করণাত্তায় কম্মঞ্চ কম্মা বিতরঞ্চ শ্রদ্ধয়িত্বা ইমাং বিজ্ঞান সফরিকারং ইমাং অট্টহরিকারং দুষজ্জং পানীয়ন্তি অনুত্তরং পুণ্যকীর্তং ভিক্ষুসঙ্গস্য দানাং দেমা পূজেনা তৃতীয়ন্তি ময়ং ভন্তে ময়্যাং সংসর্গতো দুঃখাতো মোচনাত্তায় কম্মঞ্চ কম্মা বিতরঞ্চ শ্রদ্ধয়িত্বা ইমাং বিজ্ঞান সফরিকারং ইমাং অট্টহরিকারং দুষজ্জং পানীয়ন্তি অনুত্তরং পুণ্যকীর্তং ভিক্ষুসঙ্গস্য দানাং দেমা পূজেনা পূজেনা। ততদিন 96 প্রকার রোগ, 32 কায়িক স্বাস্থ্যে, পঞ্চবয়, পঞ্চবৈরী, চতুরোপায়, 3টে কল্প, 16 ক্ষুদ্র, 10 দণ্ড, অষ্টদোষ নিঃশেষে বিনাশপ্রাপ্ত অকাল মৃত্যু না হোক,
দোষীর মাতা পিতার গর্ভে জন্ম না হোক, মূর্খের সান্নিধ্য না হোক, নিচু কুলে, চণ্ডাল কুলে, দরিদ্র কুলে জন্ম না হোক, বুদ্ধ শূন্যকল্পে জন্ম না হোক। এই পুণ্যের ফলে জন্ম পরিক্রমায় দুর্লভ মনুষ্যদেহ এবং ব্রহ্মজীবন লাভ হোক। শীলবান মাতা পিতার গর্ভে জন্ম হোক, উচ্চবংশীয় ধনশালী কুলে জন্ম হোক। প্রতি জন্মে বৌদ্ধগণের সাক্ষাৎ লাভ হোক, কল্যাণ মিত্রীর সাক্ষাৎ লাভ হোক। ইহজীবনে অষ্টমার্গের যে কোনো মার্গ লাভ করে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ হোক। अनुमदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशटा सबुमठा देवनागा महिदिगा पुयन्तं अनुमोदित्वा शिलं रक्षन्तु बुद्धशासनं पुयन्तं अनुमोदित्वा शिलं रक्षन्तु धम्मदेशनं पुयन्तं अनुमोदित्वा शिलं रक्षन्तु मां परां येना पुण्यकामेन मामे बाला समागमः सदा समागमः होतु यावनिर्वाणपातिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवाखया वहं होतु सर्वदुःखविमोचति पेतलोके तिरसना निरायोचाय विचितो हिनकोले न जायामि जाति जाति भवे वसुन्धरा देवभूमि साधिका समगता इदानीं कुशलकर्माणि तौने जनाथ वसुन्धरी महापटवी साक्यहतो भवतो तिष्ठतु सखना
অবগাহদ সবিরাগকন্তা বদানো ভাবেনা বিনাশমেন্ত দমানো ভাবেনা বিনাশমেন্ত সংগানো ভাবেনা বিনাশমেন্ত এধেরা সৎসমাজে না সাধুতে হত সবদা এধেরা সৎসমাজে না সবাদ কবে না সদা এতেনা সৎসমাজেনা অততে জয়মঙ্গলা সবেতিয়া বিবাচান্ত সগরোগা বিনশত মাতে ভবত অন্তরায় সখে দীর্ঘায় ভবত সর্বমঙ্গলম রক্ষন্ত সর্বদেবতা সবা বুদ্ধানুভবেনা সদা সৎভবন্তুতে ভবতঃ সর্বমঙ্গলম রক্ষন্তঃ সর্বদেবতা সর্বধর্মানুভবেনা সদা সৎভবন্তুতে ভবতঃ সর্বমঙ্গলম রক্ষন্তঃ সর্বদেবতা সর্বসঙ্গনুভবেনা সদা সৎভবন্তুতে কৃতজ্ঞতা প্রকাশ। গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং পূজনীয় ভান্তিদেরকে প্রথমে বন্দনা জানাচ্ছি। পিঙ্গলা মঙ্গলা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভান্তে এবং পিঙ্গলা সার্বজনীন বিহারের বিহারাধ্যক্ষ ভান্তে পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্রের প্রতি আমার বন্দনা। আপনারা এতক্ষণ ধরে আমাদেরকে পুণ্য দান করে আমাদেরকে কৃতার্থ করেছেন। এই অনুষ্ঠান ভবিষ্যতে আরো সুন্দর হবে, যে কোনো অনুষ্ঠানকে তারা আরো প্রাণবন্ত করবে, তাই যুব সমাজের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে পিঙ্গলা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বন্ধনের বন্দনা এবং
কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এখানে অনুষ্ঠান সমাপ্তি।